শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। তো সামনেই আসছে অন্নপূর্ণা পূজা। অন্নপূর্ণা দেবী হলেন খাদ্য ও পুষ্টির দেবী, যিনি হিন্দু ধর্মানুসারে দেবী পার্বতীর একটি রূপ। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয় এবং বিশ্বাস করা হয় যে এই পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। কাশীতে দেবী অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে, যেখানে দেবী অন্নপূর্ণার পূজা ও অন্নকূট উৎসব পালিত হয়। আমাদের বাংলায় বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা ও রামনবমী এই তিনটি উৎসব একসঙ্গেই পালিত হয়। অন্ন কথার অর্থ ধান আর পূর্ণা কথার অর্থ হলো পূর্ণ। অন্ন অর্থাৎ শস্যের পূর্ণ ভাণ্ডার যার কাছে আছে তিনি হলেন দেবী অন্নপূর্ণা। দেবী অন্নপূর্ণার বাস হলেন কাশীতে। হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, 3টি দূর্বা, একটু বেলপাতা নিয়ে হাত জোড় করে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে দেবী অন্নপূর্ণার কাছে পূজা দিলেই দেবী অন্নপূর্ণা সন্তুষ্ট হন। যেখান থেকে যে বন্ধুরা আমার ব্লগটি আজকে দেখছেন, আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা আমার রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন সরাসরি আমি পূজায় চলে যাই। একটি লাল আসন আমি প্রস্তুত করে নিয়েছি, ওর উপর একটু আতপ চাল আর ফুল সহযোগে দেবী অন্নপূর্ণার চিত্রপটটি বসাবার জন্য আমি রেডি করে নিলাম। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, এই সুন্দর করে চিত্রপটটি বসিয়ে দিলাম। আর একটি রুমালের মধ্যে একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম। আর একটু গঙ্গা জল দিলাম। বেশ সুন্দর করে চিত্রপটটি মুছিয়ে নিলাম। বাবা মহাদেবকে, দেবী অন্নপূর্ণা মাকে মুছিয়ে নিলাম। আর এই চিত্রপটটি এনেছিলাম আমি কাশী বিশ্বনাথ থেকে। আর একটি সুন্দর করে মালা আমি পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং দেবী শ্রী শ্রী অন্নপূর্ণায় নমঃ। এরপর একটু আলপনা আমি দিয়ে নিলাম। আলপনাটা আমার আগে থেকে দেওয়া ছিল না, এখনই আমি আলপনা একটু দিয়ে দিলাম সুন্দর করে। আর দেবীকে একটি বস্ত্রস্বরূপ একটু ঘোমটা মানে হলুদ রঙের একটি চূর্ণি নিবেদন করলাম। আর মা অন্নপূর্ণা ঘট স্থাপন করবো বলে 3 পাক মৌলি সুতো সুন্দর করে ঘটের মুখে আমি জড়িয়ে নিয়েছি। এরপরে একটি লাল তেল সিঁদুর সহযোগে সুন্দর করে আমি একটি মঙ্গল চিহ্ন এঁকে নিলাম। মানে পুত্তলিকা। আর আমার এই ঘরটা সুন্দর ডিজাইন করা না আগলেও চলতো, কিন্তু তবুও তেল সিঁদুর সহযোগে মা অন্নপূর্ণার পূজা করছি, ওর জন্য আমি ভাবলাম যে না, একটি পুত্তলিকা আমি সুন্দর করে এঁকে নিই, দেখতে খুব ভালো লাগে। এরপর একটু শুদ্ধ মাটি দিলাম। আমি একটু ফুল গাছ থেকে মাটি এনেছি, মাটি দিলাম। আর দেবী অন্নপূর্ণা পূজার জন্য একটু ধান দিলাম। মানে ঘরটি বসাবো যেই জায়গাটি, সেই জায়গাটি আমি সুন্দর করে প্রস্তুত করে নিলাম। আর 3টি দূর্বা দিলাম। আলপনার উপরে এই কাজটি করলাম। আমি একটু সিঁদুর দিয়ে দিলাম সুন্দর করে। উলুধ্বনি সহযোগে ঘরটি বসিয়ে দিলাম। আর উপর থেকে 1 ঘটি জল আমি ঘরটি জলপূর্ণ করে দিলাম। আর ওর ঘটের মধ্যে একটি কড়ি দিয়েছি, একটু আতপ চাল দূর্বা আমি দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। আর পঞ্চপল্লব দিয়ে একটি আমসকা দিলাম আর একটি ডাব দিলাম। ডাবের মধ্যে একটি পুত্তলিকা এঁকে নিয়েছিলাম। আর আজকের দিনে যেটা দিতেই হয়,
একটা সুপারি সহযোগে একটু আতপ চাল যদি মা অন্নপূর্ণার কাছে দেওয়া হয়, মাতা অন্নপূর্ণাকে আহ্বান করা হয় আতপ চাল আর সুপারি সহযোগে। আমার কাছে সুপারিটা শেষ হয়ে গেছিলো, আমি কিছুটা এলাচ দিয়ে দিয়েছি। মাতা অন্নপূর্ণাকে গৃহে আসার জন্য অনুরোধ করলাম। আর সেই মাটির পাত্রটি সুন্দর করে 9টি লাল চন্দন সহযোগে 9টি মানে ফোঁটা দিয়ে দিলাম, আর একটু হলুদের ফোঁটা আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি দেবী অন্নপূর্ণা ছোট্ট পিতলের মূর্তি থাকে, এই আতপ চালের উপরে দেবী অন্নপূর্ণা মূর্তিকে বসিয়ে আপনারা পুজো করে নিতে পারেন। আর শিব ঠাকুরকে, বাবা মহাদেবকে একটি কেশর চন্দনের তিলক দিলাম, মাতা অন্নপূর্ণাকে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম লাল চন্দন সহযোগে। এরপর হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নিলাম, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে। আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যচ্ছরেত পুণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর হাতে লাল ফুল দূর্বা সহযোগে শ্রী গণেশের উদ্দেশ্যে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমঃ সুন্দর করে শ্রী গণেশের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে গণেশ ঠাকুরকে পূজা করে নিলাম। আবার হাতে ফুল দূর্বা সহযোগে সুন্দর করে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা করে নিলাম। এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতা ভো নমঃ। এবার হাতে লাল ফুল সহযোগে এতে গন্ধপুষ্পে দেবী অন্নপূর্ণায় নমঃ সুন্দর করে ঘটে পূজা করে নিলাম। এরপর ফুল বেলপাতা দূর্বা সহযোগে এতে গন্ধপুষ্পে নম মহাদেবায় নমঃ আর মাতার উদ্দেশ্যে আলতা সিঁদুর মঙ্গল দ্রব্য আমি নিবেদন করলাম। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। এবার হাতে ফুল দূর্বা বেলপাতা সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জনা বৈরাগ্যা সিদ্ধা রত্তম ভিক্ষম দেহি নমস্তুতে। আবার দেবীর উদ্দেশ্যে হাতে ফুল বেলপাতা পুষ্প সহযোগে ওম অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্করা প্রাণবল্লভে জনা বৈরাগ্যা সিদ্ধারত্তম ভিক্ষম দেহি নমস্তুতে এই বলে সুন্দর করে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আবার হাতে ফুল দূর্বা বেলপাতা সহযোগে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্করা প্রাণবল্লভে জনা বৈরাগ্যা সিদ্ধারত্তম ভিক্ষম দেহি নমস্তুতে এই বলে তৃতীয়বার শ্রী শ্রী অন্নপূর্ণা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আর একটু ফুল দিয়ে সুন্দর করে ঘরটি সাজিয়ে দিলাম। এরপর মাতা অন্নপূর্ণার উদ্দেশ্যে ভোগ নিবেদন করব, ওর জন্য একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম। আজকে আমার কাছে 3টি ফল ছিল, আমি 3টি ফল দিয়েছি। আর জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা এই বলে আমি 3টি ফল নিবেদন করলাম। আপনারা 5 ফল দিতে পারেন, 8 ফল দিতে পারেন। আজকের দিনে মানা হয় অষ্টম দিনে 8 ফল দিতে হয়। আর আজকের দিনে দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজাতে হয়। আতপ চাল আর একটু ধরুন সবজি পাতি নুন তেল সব কিছু দিতে হয়, কিন্তু আমার কাছে অত কিছু ছিল না, ওর জন্য একটা আতপ চাল আর নকুলদানা দিয়েছি। আর পঞ্চদেবতার উদ্দেশ্যে একটু সুন্দর করে নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। আর একটু ফুল বিছিয়ে নিলাম, কারণ ওইটুকু জায়গাতে হলো না। আর এরপর দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে আমি মিষ্টান্ন নিবেদন করলাম। জয় মা অন্নপূর্ণা, জয় দেবী অন্নপূর্ণা সুন্দর করে মিষ্টান্ন নিবেদন করলাম। পান করার জন্য একটু জল নিবেদন করলাম। আমার যেরকম সামর্থ্য ছিল, মা অন্নপূর্ণা আমি তোমাকে দিয়েছি, তুমি গ্রহণ করো।
এরপর আমি আরতি করে নিচ্ছি। এরপর আমি শ্রী শ্রী দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে। এই বলে হাত জোর করে দেবী অন্নপূর্ণার কাছে প্রণাম করে নিলাম আর বললাম, মা গো, আমার পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা, নিজ গুণী তুমি ক্ষমা করে দিও। তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কিছু যদি ভালো লাগে, মন যদি ছুঁয়ে যায়, আমার চ্যানেলটি নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না, প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় দেবী অন্নপূর্ণা জয়, জয় দেবী অন্নপূর্ণা জয়, জয় বাবা মহাদেবের জয়।